করা হলো। উনি বললেন আলহামদুলিল্লাহ। প্রথম চাবুকের আঘাতে কি বললেন? আলহামদুলিল্লাহ। উনি বলতে লাগলেন সকল প্রশংসা আল্লাহর। আজকে নবী বাগানের 2 ফুলকে আমি মদিনা শরীফ পৌঁছার ব্যবস্থা করে চাবুক খাচ্ছি, অসুবিধা নাই। এইটার উপর আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। মুসলমান, দ্বিতীয় চাবুকের আঘাত করা হলো। উনি বললেন সুবহানাল্লাহ। তৃতীয় চাবুকের আঘাত করা হলো। উনি বলেন আল্লাহু আকবার। এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ চাবুকের আঘাত আসতেছে ওনার শরীরে, ওনার আওয়াজ বন্ধ। এইভাবে উবাইদুল্লাহ জিয়াদের নির্দেশে ওনাকে চাবুক মেরে মেরে শহীদ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনিও শহীদ হয়ে গেলেন আওলাদ রসুলের মহব্বতে। উনি আল্লাহর পেয়ারা রসুলের দরবারে পৌঁছে গেছেন। উনিও জন্নতে খেলাধুলা করতেছেন। এদিকে উবাইদুল্লাহ জিয়াদ আবার নোটিশ দিল, এই 2 সন্তানকে যারা আনতে পারবে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। যেই মহিলার ঘরে এই আওলাদ রসুলরা নবী বাগানের ফুলের আরাম করতেছে, ওই মহিলার ছেলে যার নাম ছিল হারেস, সে বড় জালেম। মা আওলাদ রসুলের মহব্বতের, ছেলে আওলাদ রসুলের দুশ্মন। আমাদের দেশও আছে না, বাবা সুন্নি মা সুন্নি, কিন্তু ছেলে বাতিল হয়ে গেছে। এরকম অনেক আছে। আবার ছেলে আওলাদ রসুলের মহব্বতের, কিন্তু মা বাবা বাতিল, এরকমও আছে। আছে না? ভালোর ঘরে খারাপ, খারাপের ঘরে ভালো। মুসলমান, যাই হোক, আমি কথা বাড়াবো না, পাশো আলাপ করলে কথা লম্বা হয়ে যাবে। এজন্য মূল কথাটা বলে দিচ্ছি। এই নোটিশ পেয়ে হারেস তার ঘোড়া নিয়ে বেরিয়ে গেছে। এই সন্তানদেরকে তালাশ করতেছে। তালাশ করতে করতে দিনের বেলা, অর্ধবেলা যখন হলো, তার ঘোড়াটাও মরে গেছে। ঘোড়া মরে গেছে। এখন পায়ে হেঁটে তালাশ করতেছে। সারাদিন তালাশ করে এই বাচ্চাদেরকে পায় নাই। বাচ্চাদেরকে না পেয়ে গভীর রাত যখন গভীর হয়েছে, ঘরে ফিরেছে। মা অথবা বিবি, এক রাওয়ায়াতের মধ্যে আছে তার স্বামী, ওই মহিলা ছিল স্ত্রী, যে বাচ্চাদেরকে কি করেছে, আশ্রয় দিয়েছে, সেই মহিলা এ হারেসের স্ত্রী। এখন হারেস ঘরে এসেছে, তার স্ত্রী তাকে খানা পিনা দিল। বলতেছে কোথায় গিয়েছিলে গোটা দিন? বলে কি বলতেছ? মুসলিম বিন আকিলের 2 ছেলে কারাগার থেকে মশকুর রেহাই করে দিয়েছে। এদেরকে ধরে দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার। আমি এদেরকে তালাশ করতে করতে দিনের বেলা ঘোড়া মরে গেছে, সারাদিন পায়ে হেঁটে তালাশ করেছি পুরস্কারের লোভে, এখনো পাই নাই। বিবি বলতেছে হায়রে, কি মুসিবতের ব্যাপার! এই বাচ্চা 2 জন তো আমার ঘরেই আছে। বিবি তাকে তাড়াতাড়ি খানা পিনা দিয়ে তাড়াহুড়া করে তাকে বিছানা করে দিয়েছে। সারাদিন পরিশ্রম করেছে, বিছানায় শুতেই তার ঘুম এসে গেছে। মুসলমান, গভীর রাত, এই বড় ছেলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছে, ছোট ছেলে একসাথে স্বপ্ন দেখতেছে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়্যিদানা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওনারা এক টেবিলে বসেছেন জান্নাতে, এবং সাথে সাথে ওনাদের আব্বা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ও সেখানে আছে। জান্নাতের মধ্যে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করতেছেন, আই মুসলিম, তুমি আমার কাছে চলে এসেছো, তোমার বাচ্চা 2 জনকে জালেমদের হাতে কেন ছেড়ে দিয়েছো? তখন হযরত ইমাম মুসলিম আল্লাহর প্যারা নবীকে উত্তর দিচ্ছেন, নানা জান, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা 2 জন আমাদের কাছে চলে আসবে। রাত্রে যখন এই স্বপ্ন দেখেছে, আরে বড় ভাই ছোট ভাইকে ঘুম থেকে জাগিয়ে জড়িয়ে ধরে এই স্বপ্নের কথা বলতেছে। ছোট ভাইও বলতেছে, ভাইজান আমিও থেকে স্বপ্ন দেখেছি। আব্বাজান আল্লাহর প্যারা মাহবুবকে বলতেছেন, আমরা নাকি কিছুক্ষণের মধ্যে আব্বাজানের কাছে চলে যাব।
এই কথা বলে দুইজন একজন আরেকজনকে জড়িয়ে জড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নার আওয়াজ যখন বড় হলো, মুসলমান ওই জালেমের ঘুম ভেঙে গেল। সে বিবিকে বলতেছে, বিবি পাশের ঘরে কান্নার আওয়াজ, চেরাগ জ্বালাও, বাতি জ্বালিয়ে দাও। বিবি বলতেছে, না না, অন্য দূরে কোনো ঘরে হবে আওয়াজ। বলে, না না, আমি শুনতেছি, দেখো না, একদম পাশের কামরায়। বিবি বলে, তোমার ভুল হচ্ছে, তুমি ঘুমাও। সে বলতেছে, না না, তুমি চেরাগ জ্বালিয়ে দাও। বিবি বলতেছে, না, তুমি ঘুমাও। এই বাড়াবাড়ির মধ্যে সে নিজে চেরাগ জ্বালিয়ে বেরিয়ে এসে কামরার ভিতরে প্রবেশ করলো। দেখতেছে ওই কামরা এই দুই সন্তানের চেহারার আলোতে আলোকিত হয়ে আছে। নুরানি দুই সন্তানের চেহারার আলোতে পুরা ঘর আলোকিত। বলতে, তোমরা কারা? সরল মনে বলে দিয়েছে, আমরা হযরত ইমাম মুসলিমের দুই সন্তান। এ জালেম দুনিয়ার কুকুর, দুনিয়ার কুকুর, দুনিয়ার লোভে মোহিত। আরে শুধু দুনিয়া চিনে, পরকাল কিছু বুঝে না। সাথে সাথে এই দুই সন্তানকে দুই গালে দুইটা চড় দিল। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে এই জালেমের জুলুমে। বাচ্চারা কিন্তু বুঝতে পারতেছে না, আরে ঘরের মহিলা তো আমাদেরকে আদর করেছে, এই লোকটা আমাদেরকে কেন এরকম করতেছে। বলতেছে, তোদেরকে তালাশ করতে করতে আমার ঘোড়ো মরে গেছে, সারাদিন পায়ে হেঁটে তোদেরকে তালাশ করতেছি, আর তোরা দুইজন আমার ঘরে। এই কথা বলে আবার মারতেছে। বিবি তার পায়ে ধরেছে, স্বামীরে নবীর বাগানের ফুল, এদেরকে কষ্ট দিও না, আখিরাত বরবাদ করো না। সে আখিরাত কি বুঝবে। বিবিকে ধাক্কা দিয়ে ফেলে এই দুই বাচ্চার চুল ধরে টেনে টেনে ওই কামরা থেকে বের করে বাইরে নিয়ে আসলো। সকাল হওয়া পর্যন্ত এই বাচ্চা দুটাকে বেঁধে রাখলো বাইরে। সকাল হতে ঘর থেকে তরবারি নিয়ে এই দুই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে উবাইদুল্লাহ জিয়াদের দরবারে পুরস্কার নিবে। বিবি তার পিছে পিছে দৌড়তেছে, এরে স্বামী, এদেরকে আমি আশ্রয় দিয়েছিলাম, এরা তো নবী বাগানের ফুল, এদেরকে এইভাবে কিভাবে তুই নিতে পারিস? আরে নয় নয়, তুই এদেরকে নিস না, এদেরকে নিলে তোর আখিরাত বরবাদ হয়ে যাবে। এই আখিরাত কি চিনে? দুনিয়ার কুকুর। সে বলতেছে, বিবি সর সর সর, আমি এদেরকে নিয়ে যাব। এই বিবি তার পা ধরে আছে, তখন ইবলিস শয়তান তাকে এসে ধোঁকা দিচ্ছে। ইবলিস শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, তখন সে তার তলবারের আঘাতে তার বিবিকে কতল করে দিল। প্রথমে তার বিবিকে কতল করে দিল, কারণ বিবি তার পা ধরছে আর ছাড়ছে না, সামনের দিকে এগুতে পারছে না। তার বিবিকে কতল করে সামনের দিকে যাইতে চাইলে ওই যে বাঁধি এই দুই ছেলেকে কোলে করে ঘরে এনেছিল, মদিনার বাগানের ফুল বলেছিল, বেহেশতের ফুল বলেছিল, রসুলের বাগানের ফুল বলেছিল, আর মালেকা ওই বাঁধিকে আজাদ করে দিয়েছিল। সে দৌড়ে এসে তার আবার পায়ে জড়িয়ে ধরল। এদিকে বিবির লাশ মাটিতে পড়ে আছে, তার ঘরেরই বাঁধি যাকে আজাদ করে দেওয়া হয়েছে তার পায়ে ধরেছে, ছাড়ে না। তখন সে তার ওই ঘরের বাঁধিকেও কতল করে দিল। দুইজনকে কতল করে দিয়ে সামনের দিকে এগুচ্ছে। শয়তান বলতেছে, তুই তো তোর বিবিকে কতল করেছিস, তোর বাঁধিকেও কতল করেছিস, এখন যদি তুই এই দুই সন্তানকে জীবিত নিয়ে যেতে চাস, তাহলে প্রতিমধ্যে হয়তো তোর থেকে কেউ কেড়ে নিতে পারে। তোর থেকে কেড়ে নিলে তুই তো পুরস্কার পাবি না। এক কাজ কর, তুই এদেরকে এখানেই কতল করে দে, মাথা দুইটা নিয়ে যা, মাথা দুইটা নিয়ে গেলে তোকে পুরস্কার দিবে। তখন এই জালেম দুনিয়ার লোভে এমন অন্ধ হয়ে গিয়েছে, এই দুই সন্তানকে বলতেছে, এই মুসলিমের দুই সন্তান, তোমরা কে আগে কতল হবে? আমি তোমাদেরকে কতল করা ছাড়া ক্ষান্ত হব না, আগে কে আমার তরবারের নিচে আসবে বলো। এই দুই বাচ্চা বুঝে গেল যে এদেরকে অবশ্যই সে কতল করে দিবে। তখন বড় ভাই বলতেছে, আমাকে আগে শহীদ করে দে, আমাকে আগে শহীদ করে দে, কারণ আমার আগে কিছুক্ষণের জন্য আমার ছোট ভাইয়ের লাশ মাটিতে পড়া আমি সহ্য করতে পারবো না।
আগে আমাকে কতল করে দে। ছোট ভাই বলতেছে তোর কাছে মিনতি করতেছি, তোর কাছে সবিনয় আমার নিবেদন, আমার বড় ভাইয়ের আগে আমি ছোট ভাইকে কতল করে দে। এক ভাই আরেক ভাইয়ের জন্য কি ধরনের পাগল, এক ভাই আরেক ভাইয়ের জন্য কিভাবে জীবন উৎসর্গ করতে পারে। তখন এই জালেম বলতেছে এই ধরনের একজন বড় ভাইয়ের কথা আরেকজন ছোট ভাইয়ের কথা বললে হবে না, আমি তোমাদেরকে তো কতল করে দিব, এখন তোমরা প্রস্তুতি নিয়ে নাও। তখন কার আগে কে কতল হবে, এখন এই অবস্থা বুঝে জালেম তো তাদেরকে ছাড়বে না। এই অবস্থা যখন তারা বুঝে গেল, তখন এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরলো, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরলো। আর এই জড়িয়ে ধরা অবস্থায় এই নুরানি দুই গলার উপর সে যখন তরবারি তুলেছে, আরে আসমানের ফেরেশতারা কেঁপে উঠেছে, আসমান কেঁপে উঠেছে, তার পায়ের নিচে মাটি কেঁপে উঠেছে, আওয়াজ আসতেছে, क्यों फातिमा ज़हरा को रुलाते हो कफन में, क्यों फातिमा ज़हरा को रुलाते हो कफन में, दो फूल तो रहने को दे मोहम्मद की चमन में, क्यों फातिमा ज़हरा को रुलाते हो कफन में, दो फूल तो रहने को दे मोहम्मद की चमन में। मरहबाया বলতেছে জালেম তুই এদেরকে শহীদ করিস না, এদেরকে যদি তুই শহীদ করে দিস তাহলে এখন হযরত মা ফাতেমা জাহরা সহ্য করতে পারবেন না, এদেরকে তুই শহীদ করিস না। উপর থেকে আওয়াজ আসতেছে, আর ওইদিকে শয়তান তাকে বারবার ওসওয়াসা দিচ্ছে, এই দুনিয়ার কুকুর একসাথে দুই ছোট ছোট বাচ্চা নবী বাগানের দুই ফুলের মাঝখানে তরবারি চালিয়ে দিল, এই গলার উপর তরবারি রেখে এমন ভাবে তরবারি চালিয়ে দিল, ধর থেকে মাথা মোবারক দুটি আলোক হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জালেম এই দুধর ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়ে তখন মাথা মুবারক দুইটা নিয়ে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে উপস্থিত। ওবায়দুল্লাহ জিয়াদ বলতেছে ছোট্ট ছোট্ট মাথায় গুলাকার, বলে আপনার দুশমনের আমার দুশমনকে, বলে মুসলিম বিন আকিলের দুই ছেলে। তখন ওবায়দুল্লাহ জিয়াদ বলতেছে কি, এই হারেস জালেম এই দুই ছেলেকে তুই কিভাবে কতল করলি? আমি তো তোদেরকে নোটিশ দিয়েছিলাম জীবিত নিয়ে আসার জন্য, তুই এদেরকে কতল কেন করেছিস? আমি তো আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে বলেছি এরা আমার কাছে কারাগারে নিরাপদে আছে, এখন যদি আমাকে বলে আমার কাছে পৌঁছে দাও আমি কি উত্তর দেব? এদেরকে কেন কতল করেছিস? আর তোর কাছে একটু মায়া লাগলো না এই দুই সন্তানকে কতল করতে? কেমনে পারলি? ওই জালেম ওবায়দুল্লাহ জিয়াদ জানে না এই দুই বাচ্চাকে কতল করার আগে সে তার স্ত্রীকেও কতল করেছে, তার বান্দিকেও কতল করেছে, এ তো জানে না। তখন সে বলতেছে তুই পুরস্কার নিবি আমার কাছে, আয় তোকে আমি ভালো পুরস্কার দেব। তখন মকাতেল নামে এক জল্লাদ, জল্লাদের নাম হচ্ছে কি মকাতেল, উনি আবার আওলাদ রসুলের মহব্বতের। দেখেন কোথায় কি বলতেছে, মকাতেল এই দিকে আসো, এই জালেম যে জায়গায় এই দুই সন্তানকে শহীদ করেছে ওই জায়গায় নিয়ে তাকে কতল করে দাও। পুরস্কার পাচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা পুরস্কার, দুনিয়ার কুকুর পুরস্কার পাচ্ছে। মকাতেল বলতেছে যা আপনা দেন দেন, কোন রকমের তার দরবার থেকে বাইর করেছে, বের করে গলার মধ্যে রশি লাগিয়েছে, আর বলতেছে দুনিয়ার কুকুর তোর এমনি নিয়ে গেলে হবে না, তোকে টেনে টেনে নিতে হবে। সে বলতেছে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মকাতেল লাঠি দিয়ে বলতেছে দুই বাচ্চা তো তোর কাছে মাপ চাই নাই, এই দুই বাচ্চা তো শেরে খোদার সন্তান, এরা তো শেরে খোদার বাগানের ফুল, এরা তো কাপুরুষ নয়, তুই কেন তো কাপুরুষ, কেন ক্ষমা চাচ্ছিস? আরে না না,
ক্ষমা তো দূরের কথা, আজকে ওবায়দুল্লাহ জিয়াদ আমাকে যদি বলতো মকাতেল এদিকে আসো, আমি তোমাকে পুরা কুবার জমিন রেজিস্ট্রি করে দেব, আমি তত বেশি খুশি হতাম না যত বেশি খুশি হয়েছে তোকে কতল করার দায়িত্ব দেওয়াতে। তোকে কতল করার দায়িত্ব দেওয়াতে আমি যত বেশি খুশি হয়েছি, কুবা আমার নামে রেজিস্ট্রি করে দিলে আমি খুশি হতাম না। এই দুই সন্তানের নুরানি মাথাগুলো আগে নিয়েছে, কোথায় কতল করেছিস বলে ওই জায়গায় দেখতেছে পাশে আরো দুইটা লাশ। এরা কারা বলে একটা আমার বিবি আর একটা আমার বাঁধি। কেন বলে আমাকে আসতে দিচ্ছে না, এই জন্য। মক্কাতেলের রাগ আরো বেড়ে যায়। বলে ঠিক আছে, একে হাত পা বেঁধে ফেলে রেখেছে। প্রথমে শহীদরা তো জীবিত, এই নুরানি ছোট্ট ছোট্ট মাথা মোবারক দুইটা হাতে নিয়ে তাকিয়ে আছে। কত সুন্দর নুরানি চেহারা, চন্দ্র সূর্যকে আমাত করে দিবে, চন্দ্র সূর্যকে হার মানাবে এরকম চেহারা। দুইটা মাথা মোবারক হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে ওই জালেমকে বলতেছে দর মোবারক গুলা কোথায়? বলে ফুরাত নদীতে ফেলে দিয়েছে। একে বেঁধে রেখে এই মাথা মোবারক দুইটা নিয়ে ফুরাত নদীতে যখন যায়, এটা তো আগে নিক্ষেপ করাতে দরতম মাটির পানির তলিয়ে গেছে পানিতে। এখন এই দুই মাথা মোবারক যখন ফুরাত নদীতে নিয়ে যাওয়া হয়, ওই দুই দর আবার বেশে আসলো। ওই দুটা ধর মোবারক আবার বেশে আসলো। এই মাথা মোবারক দুইটা দুই পাশে ধরেছে, আর হযরত ইমাম ইব্রাহিমের মাথা মোবারকের সাথে ওনার দর এসে লেগে গেছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের সাথে ওনার দর এসে লেগে গেল। আবার চিরতরে এই সাগরে তলিয়ে গিয়ে ওইদিকে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওই যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার বাচ্চা দুটো চলে আসবে। এখন চলে এসেছে জান্নাতের মধ্যে আল্লাহর প্যারা রাসূলের দরবারে। আর এই জালেমকে কতল করে দেওয়া হলো। কতল করার পর, হত্যা করার পর মুকাতেল তাকে পানির মধ্যে নিক্ষেপ করেছে। পানির মধ্যে নিক্ষেপ করার পর দেখতেছে পানি তাকে কবুল করে নাই, গ্রহণ করে নাই, উপরে তুলে দিয়েছে। মাটির মধ্যে তাকে পুঁতে দেওয়া হলো, মাটি তাকে কবুল করে নাই, মাটি তাকে উপরে তুলে দিয়েছে। এত বড় জালেম। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা কে মেজদাক, না খুদা হি মিলা না ওয়াসালে সনম, না খুদা হি মিলা না ওয়াসালে সনম, না ইধর কে রহে না উধর কে রহে। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। দুনিয়া তালাশ করেছিল, দুনিয়া তো হাতে আসে নাই, আখিরাত তো এখনো রয়ে গেছে। তখন তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। কারণ পানিও গ্রহণ করতেছে না, মাটিও গ্রহণ করতেছে না, পচা দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। এই জন্য তাকে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয়েছে। আমি আর সামনের দিকে যাব না, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ অন্য সময় হবে। আমাদের প্রধান বক্তা মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করতেছি। আমি আমার মৌলানা আবুল হুসাইন উমার রেজভিকে বলেছিলাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তানের শাহাদাত সহ আলোচনা করার, উনি তো সময় পান নাই। যার কারণে এই দুইটা বলতে বলতে আমার সময় অনেক হয়ে গেছে, সামনের দিকে যেতে পারবো না। আমি মনে করছিলাম আজকে আপনাদের খেদমতে ওই রক্তাক্ত কারবালা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন অন্য সময় ইনশাল্লাহ আলোচনা হবে। আগামীকাল আপনারা প্রত্যেকে জানেন ৮ মুহররম হযরত খাজা কালুসা রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস মুবারক, সেখানে যাবেন, সেখানে মাহফিল হবে। আমি গুনাহগারও থাকবো, মৌলানা আবুল হাসান উমার রেজভিও থাকবেন, আরো বহু উলামা একরাম আসবেন, সেখানেও আপনারা ওয়াজ নসিহত শুনতে পাবেন। আর এইভাবে আওলাদ রাসূলের মহব্বতে যত মাহফিল হয় এই মাহফিলগুলোতে উপস্থিত হবেন। আপনাদের কাছে আমি আবেদন রাখতেছি, এই ধরনের মাহফিলে বসলে কোন বয়ানের মধ্যে যদি 2 ফোঁটা চোখের পানি আসে, এগুলা 7 খানা জাহান্নামকে নিভে দিতে সক্ষম হবে। এই 2 ফোঁটা চোখের পানি 7 খানা জাহান্নামকে কি করবে? নিভিয়ে দিবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন, হযরত সৈয়দনা ইব্রাহিম, নারায়ে তাকবীর।